ক্যানিংয়ে ৩৩ ফুটের হনুমানজির মূর্তি স্থাপন করে নজির গড়লেন এই বিধায়ক পরেশ রাম দাস। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম কেন্দ্র থেকে নির্বাচিত হন। বিধায়ক পদে বসার পর থেকেই তিনি ক্যানিংয়ের এই কেন্দ্রের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। একদিকে ঝাঁ চকচকে রাস্তা, আরেকদিকে উন্নয়ন। রাস্তার ধারে স্থায়ী আলোর ব্যবস্থা তিনিই প্রথম করেন। এমন অনেক উদাহরণ রয়েছে। সেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে চাঁদমণি বৃদ্ধাশ্রমে 33 ফুটের হনুমানজির মূর্তি স্থাপন করে তার প্রাণ প্রতিষ্ঠা করলেন সমস্ত রকম ধর্মীয় রীতিনীতি মেনে। একদিকে চলছে মন্ত্রপাঠ, আরেকদিকে ধর্মীয় গান। পশ্চিমবঙ্গে সবচেয়ে লম্বা বা সর্বোচ্চ হনুমানের মূর্তিটি কলকাতার নিউ টাউনের ইকো পার্কে 6 নম্বর গেটের কাছে অবস্থিত। এটি 151 ফুট উঁচু একটি বিশাল মূর্তি, যা শ্রী রাম মন্দির নামেই পরিচিত। এটি শহরের অন্যতম প্রধান আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র। পুরোহিতের মন্ত্র উচ্চারণের পাশাপাশি একই রঙের শাড়ি পরিহিত মহিলাদের দ্বারা মাটির কলসি ভর্তি করে নিয়ে আসা জল আরাধ্য দেবতাকে উৎসর্গ করে এবং ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। মুহূর্তে চাঁদমণি বৃদ্ধাশ্রমের মাঠ ভরে ওঠে হাজার হাজার মানুষে। তবে এত লোকের একসঙ্গে বসার জায়গা দেওয়া সম্ভবপর হয়ে ওঠেনি। তাই অনুষ্ঠান মঞ্চের আশেপাশেও বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তি উন্মোচনের দৃশ্যটি উপভোগ করছিল। অনুষ্ঠানে আগত ভক্তরা যে যার মতন করে তারা তাদের মুঠো ফোনে সমস্ত দৃশ্য ধারণ করছিল। কেউ বা ভিডিও কলিং এর মাধ্যমে তার পরিচিত কাউকে ওই মুহূর্তের দৃশ্য দেখার সুযোগ করে দিচ্ছিল। অনুষ্ঠান স্থলে আসা সমস্ত অতিথিদের বিধায়ক পরেশ রাম দাস সসম্মানে তাদের নিজ নিজ আসন গ্রহণের জন্য আবেদন করছিলেন। ভারতের অন্যতম সর্বোচ্চ 161 ফুট হনুমান মূর্তিটি কর্ণাটকের টুমকুর জেলার বিদানগিরিতে অবস্থিত, যা পঞ্চমুখী আঞ্জনেয় স্বামী মন্দির নামে পরিচিত। এছাড়া সিমলার জাখু পাহাড়ে 108 ফুটের একটি বিখ্যাত বিশাল মূর্তি রয়েছে। ভারতের অন্যতম সর্বোচ্চ 161 ফুট হনুমান মূর্তিটি কর্ণাটকের টুমকুর জেলার বিদানগিরিতে অবস্থিত, যা পঞ্চমুখী আঞ্জনেয় স্বামী মন্দির নামে পরিচিত। এছাড়া সিমলার জাখু পাহাড়ে 108 ফুটের একটি বিখ্যাত বিশাল মূর্তি রয়েছে। নতুন উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে অন্ধ্রপ্রদেশে নরসন্নপেটে 176 ফুটের একটি মূর্তিও নির্মাণাধীন রয়েছে। তবে সেই তালিকায় ক্যানিং এর চাঁদমণি বৃদ্ধাশ্রমে 33 ফুটের এই মূর্তিটি জায়গা করে নিয়েছে কিনা তা এখনো জানা যায়নি। মন্ত্র উচ্চারণ, রীতিনীতি এবং নিষ্ঠার মেলবন্ধনে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার ঠিক পরেই পরেশ রাম দাস মাইকে ঘোষণা করেন আগত সমস্ত দর্শনার্থীরা যেন প্রসাদ গ্রহণ করেন। দেখা গেল বিধায়ক নিজেই সমস্ত ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করছেন। পার্শ্ববর্তী ফাঁকা মাঠে খুব শীঘ্রই মহাকাল মন্দিরেরও প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা নিয়েছেন বিধায়ক। কি বললেন সেই সম্বন্ধে আসুন শুনে নিন। প্রথম কথা হচ্ছে, এই যে হনুমানজির যে মূর্তি আমরা প্রতিষ্ঠা করলাম 33 ফুট নিচে থেকে উচ্চতা পর্যন্ত 33 ফুট, এটা আমরা সনাতন ধর্ম এবং সর্বধর্মের মানুষের জন্য করেছি। কারণ ক্যানিং এর হয়ে কিছু কিছু জিনিস এমন জিনিস করতে হবে যেটা আগামী দিন মানুষ চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মধ্যে বজরংবলীর মূর্তিটা আজকে আমরা প্রতিষ্ঠা করলাম এবং আগামী কিছুদিনের মধ্যে ক্যানিং এর থেকে বড় একটা শিব ঠাকুরের মূর্তি প্রতিস্থাপন হবে এবং মহাকাল মন্দিরে আমরা শুরু করতে চলেছি। এটা আমাদের প্রতিদিনই সন্ধ্যা আরতি হবে এবং মঙ্গলবার এবং শনিবার করে এখানে পূজা হবে। এটা আমাদের এখানকার যে চাঁদমণি বৃদ্ধাশ্রম আছে সেই ট্রাস্ট পুরোপুরি রক্ষণাবেক্ষণ করবে। আমরা নির্বাচনের পরে মহাকাল মন্দিরটা হয়তো 6 থেকে 8 মাসের মধ্যে আমরা শুরু করতে চলেছি। ক্যানিং থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন।
বিরাট আকৃতি একটা মন্দির যেটা নেপালে আছে, সেটা আমি এখানে করতে চলেছি, যেখানে ভোলে বাবা স্বয়ং 50 ফুট উচ্চতায় ভোলে বাবা। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।